গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির কর্মী ও দেশের জনগণকে সুশৃঙ্খলভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান অভিযোগ করেন, অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সাথে জনগণের যোগাযোগ নেই। সরকার ফাইল ও প্রশাসন নির্ভর দেশ পরিচালনা করছে। এভাবে সব সমস্যা সম্ভব নয় বলেও জানান তিনি। জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে এসব মন্তব্য করেন তারা। দর্শক, আমাদের যে রিপোর্টটি প্রক্রিয়াধীন ছিল সেটা হাতে এসে পৌঁছেছে, আমরা দেখে নেব আব্দুল হাদের প্রতিবেদনটি। রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় ভার্চুয়ালি যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, অন্তর্বর্তী সরকার জনগণের আকাঙ্ক্ষা উপলব্ধি করতে ব্যর্থ হয়েছে। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সমস্যা, সম্ভাবনা কিংবা দুঃখ দুর্দশা সম্পর্কে অনেক উপদেষ্টাই ওয়াকেফাল নন। তারা অফিসে বসে ফাইলপত্র দেখে জনগণের সমস্যা চিহ্নিত করে সমাধানের চেষ্টা হয়তো কেউ কেউ করছেন। জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ ছাড়া প্রশাসন নির্ভর, ফাইল নির্ভর বা ফাইল ওয়ার্ক দিয়ে সকল সমস্যার সমাধান যদি করা যেতই, তাহলে তো নিশ্চয়ই রাজনৈতিক দল বা রাজনীতির প্রয়োজন হতো না। সরকার গত ১০ মাসেও নির্বাচনের তারিখ ঘোষণায় ব্যর্থ হওয়ায় দেশে অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। এতে দেশের অর্থনীতি ভেঙে পড়েছে বলেও মন্তব্য করেন তারেক রহমান। দেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার ১০ মাসেও জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করেনি। ফলে রাষ্ট্র এবং রাজনীতিতে এক ধরনের অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে এবং এই অনিশ্চয়তা সৃষ্টি হওয়ার কারণেই আমরা যদি খেয়াল করি, দেশে অর্থনৈতিক কর্মকাণ্ড বলা যায় প্রায় স্থবির হয়ে পড়েছে। জনগণের ভোটে নির্দিষ্ট মেয়াদের একটি স্থিতিশীল সরকার না থাকায় দেশে কাঙ্ক্ষিত বিনিয়োগও হচ্ছে না। প্রধান অতিথির বক্তব্যে ভিডিও বার্তায় দলটির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া বলেন, স্বাধীনতার পর থেকে দেশে বারবার গণতন্ত্র বাধাগ্রস্ত হয়েছে, আর বিএনপি গণতন্ত্রের জন্য লড়াই করছে। এবার শীঘ্রই বাংলাদেশে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা হবে বলে আশা প্রকাশ করেন তিনি। যে গণতন্ত্র প্রতিষ্ঠা আর সার্বভৌমত্ব রক্ষার লড়াইয়ে তিনি শাহাদাত বরণ করেছেন, সেই গণতন্ত্র নিরবচ্ছিন্ন যাত্রা আজও বাধাগ্রস্ত হচ্ছে প্রতি পদে পদে। গণতন্ত্রকে প্রতিষ্ঠার লক্ষ্যে সুশৃঙ্খলভাবে দেখতে পাবো। এই হোক সেই গণতন্ত্রের প্রশ্নে আপোষহীন সাবেক প্রধানমন্ত্রী। আমাদের অঙ্গীকার, এই লক্ষ্যে সুশৃঙ্খলভাবে এগিয়ে চলার জন্য আমি বিএনপির সকল পর্যায়ের নেতা কর্মী ও দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। আব্দুল হাদ, এসটিভি, ঢাকা।